বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি লোটে মাছ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু লোটে মাছ নেওয়া হয়ে গেছে। আর এটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, লোটে মাছ করার জন্য আমার কিন্তু পেঁয়াজ নেওয়া আছে। আমার বড় বড় দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আছে, আদা রসুন আছে। আদা রসুনটা আমি প্রথমে বেটে নিচ্ছি, আর পেঁয়াজ টমেটোটা পরে দেবো। কিভাবে করব লোটে মাছটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, লোটে মাছ করার জন্য আমি কিন্তু আদা রসুনটা বেটে নিচ্ছি, আর পেঁয়াজটা দুখানা বড় বড় পেঁয়াজে রেখেছি কুটে, সেই পেঁয়াজটা টমেটোটা আমি পরে দেবো। কিভাবে করব লোটে মাছটা তোমরা দেখতে থাকো। দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। লোটে মাছ করার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, আমি লোটে মাছ করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দুখানা বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি দুখানা পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজের পরিমাণটা তোমরা বেশি দেবে, তাহলে দেখবে লোটে মাছটা খেতে দারুণ লাগবে। আর গরম ভাতে যদি এরকম ঝাল ঝাল করে একটু লোটে মাছটা বানাচ্ছি বন্ধুরা, দারুণ খেতে লাগবে। মাংসকে ভুলে যাবে তোমরা। এই লোটে মাছ এমনভাবে রান্না করবো না, মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। এত টেস্ট হয় এই লোটে মাছ। এই গরম গরম লোটে মাছ দিয়ে কিন্তু ভাত খেতে দুর্দান্ত লাগবে। কোনো তরকারি পাতি না হলেও কিন্তু চলে যাবে। আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপর আমি কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু লোটে মাছ করার জন্য দেখো আদা রসুন কিন্তু বেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না। শুধুমাত্র পেঁয়াজ আর রসুন আদা দিয়ে কিন্তু আর টমেটো দিয়ে কিন্তু লোটে মাছ করবো। দুর্দান্ত খেতে লাগবে। একটু ঝাল ঝাল করেই করবো বন্ধুরা, খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো। একটু পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এবার দেখো, এই যে টমেটোটা আছে, আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর দেখো, 3-4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। এই যে দেখো, 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি, এটা পরে দেবো। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করে করব লোটে মাছটা, তাহলে খেতে ভালো লাগবে। তোমরা ঝালটা কম দিয়েও করতে পারো, তোমরা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আমি কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি, আর 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু পেঁয়াজটা আর একটু পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। আমি লোটে মাছটা কিন্তু পরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য অল্প একটুখানি জল দিচ্ছি, কারণ মশলাটা লেগে আছে, তার জন্য একটু জল দিচ্ছি। বন্ধুরা দেখো, খুবই সামান্য, দেখো জল না দিলে নয়, শুধু মশলাটা লেগে আছে বলে এই মশলার জলটুকু একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো। আগে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেবো। নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে কষানোর পর কিন্তু আমি লোটে মাছটা দেবো। আমি প্রথমে কিন্তু নুন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো নুন দিচ্ছি। এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। দেখো বন্ধুরা, খুবই সামান্য দিলাম। এবার এটা ভালো করে কষাতে হবে। খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে আমি কিন্তু লোটে মাছটা দিয়ে দেবো। আর এরকম লোটে মাছের ঝাল খেতে দারুণ লাগে বন্ধুরা। এইরকম লোটে মাছের ঝাল থাকলে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে। এটা কিন্তু শুধুমাত্র গরম ভাতেতেই ভালো লাগবে। এটা কিন্তু রুটি পরোটাতে ভালো লাগে না। শুধুমাত্র গরম গরম ভাত, পুরো ধোঁয়া ওঠা ভাত, গরম ভাত নামানো হবে, তার সাথে এরকম লোটে মাছ জমে যাবে বন্ধুরা।
একটু ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি লোটে মাছটা দেবো। বন্ধুরা দেখো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি লোটে মাছটা দিয়ে দিচ্ছি। আমার অনেকটাই লোটে মাছ আছে বন্ধুরা, তার জন্য কিন্তু একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগবে। আর লোটে মাছের ঝাল ছাড়া ভালো লাগেও না বন্ধুরা। তোমরা ঝাল না দিয়ে যদি লোটে মাছ করো খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এবার ভালো করে মশলাটা যে কষিয়ে নিয়েছি সেই মশলার সাথে ভালো করে কিন্তু এই লোটে মাছটা কষাতে হবে। অনবরত কিন্তু তোমরা নাড়তে থাকবে, তাহলে কিন্তু এই লোটে মাছটা খেতে ভালো লাগবে, নাহলে কড়ার মধ্যে না লেগে যেতে পারে। আর আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু আমি লোটে মাছটা কিন্তু কষাচ্ছি। দেখো বেশি নাড়াচাড়া করব না, কারণ আমার তো মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, তার জন্য কিন্তু বেশি নাড়াচাড়া করব না। এরকম লোটে মাছ কার কার পছন্দের বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের তো বাড়িতে সবাই লোটে মাছ প্রচণ্ড পছন্দ করে, আর এরকম লোটে মাছের ঝাল খেতে সববার ভাল লাগবে। আমি যেভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো, দারুণ খেতে লাগবে কিন্তু। তোমরাও বাড়িতে এইভাবে করো, অসাধারণ খেতে হয় কিন্তু। বন্ধুরা দেখো অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। আমি কিন্তু অনেকটা জল ঝরিয়ে তবেই লোটে মাছটা দিয়েছি, তাতেও কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। কারণ লোটে মাছ যতটাই তুমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রান্না করো না কেন, লোটে মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। আর এটা একটুখানি শুকনো শুকনো করে আমি নামাবো কিন্তু, তবে খুব বেশি শুকনো করবো না, মোটামুটি একটুখানি গ্রেভি মতো থাকবে, অসাধারণ খেতে লাগে। বেশি শুকনো করলে আবার খেতে ভালো লাগে না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি লোটে মাছটা। এবার এই যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছি এটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা লোটে মাছটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কাঁচা লঙ্কাটার সাথেও নাড়াচাড়া করে নিতে হবে। জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি নামাবো না, ততক্ষণ কিন্তু আমাকে এটা কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর একটু ঝাল ঝাল করে করবে বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। লোটে মাছ সবসময় একটু ঝাল ঝালই ভালো লাগে খেতে। দেখো আমার কিন্তু অনেকটা কিন্তু জলটা বসে গেছে দেখো। এবার কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি। যতটা ভালোভাবে নাড়াচাড়া করবে ততটা কিন্তু লোটে মাছটা ভালো লাগবে খেতে। জলটা কিন্তু অনেকটাই বসে গেছে, যখন একটুখানি শুকনো হয়ে আসবে তারপরে কিন্তু আমি নামাবো। দেখো বন্ধুরা আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখো পুরো কড়াটা নিচে লেগে যাচ্ছে, তার মানে এটা কিন্তু লোটে মাছটা হয়ে এসছে। লোটে মাছ করতে কিন্তু অনেকটাই টাইম লাগে বন্ধুরা, আর প্রচণ্ড নাড়তে হয়, নাহলে কিন্তু এই লোটে মাছটা কড়ার মধ্যে না লেগে যেতে পারে। আর অল্প একটু হলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু লোটে মাছটা হয়ে গেছে দেখো, এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখো জলটা পুরো টেনে নিয়েছে, এর বেশি আর শুকনো করার দরকার নেই, এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে লাগবে এই লোটে মাছটা বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু লোটে মাছ নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে।
তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। আর বন্ধুরা পারলে আমাকে একটা হাইপ করে দিও।